এই একটা বিরূপ পরিস্থিতিতে আমাদেরকে লড়াই করে করে সবাইকে আগাতে হচ্ছে। আমরা কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে যেটা বললাম, জেলা প্রশাসক, এসপি, ডিভিশনাল কমিশনার সবাইকে নিয়ে আমাদের স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছি যে আপনি আসল হোতাকে ধরেন। বারবার ওই একই কথা রিপোর্টে লিখে দেবেন না যে কাউকে পাওয়া যায়নি, এক্সকাভেটর রেখে আপনি কাকে পাবেন না মানে কি? তাহলে পুলিশের কাজ কি? পুলিশের কাজই তো প্রকৃত অপরাধী খুঁজে বের করা। আরেকটা হচ্ছে বনভূমির দখল হচ্ছে। দেখেন, কারো যদি অন্য কোথাও আশ্রয় নেওয়ার না থাকে তাহলে সরকার তার জন্য আশ্রয়ন প্রকল্প করবে। সে তো আমার বনভূমিতে এসে থাকতে পারবে না, এটা তো হতে পারে না। এখন এই বনভূমিতে যারা থাকছে তাদের অনেকের পিছনেই ঘর বাড়ি করে দেওয়ার পিছনে দেখবেন রাজনৈতিক প্রভাব সম্পৃক্ত থাকে। তারা ওখান থেকে একটা ভাড়া নেয়। কাজে আমরা যখন উচ্ছেদ করতে চাই তখন সব গেল দরিদ্রদের বিরুদ্ধে সরকার দাঁড়িয়ে গেছে এমন কথা হয়। এরকমটা কিন্তু আসলে তারা যারা এই কথাগুলো বলেন তারা নিয়ে নিজেরা একটা জায়গায় আশ্রয় দিলেই তো পারেন, তা তারা দেবেন না। বনভূমিতে আশ্রয়ন প্রকল্প হওয়ার তো কোনো সুযোগ নেই। আছে বনভূমিতে আপনার দরিদ্র মানুষ বলে তাকে বাসস্থান করে দেওয়ার তো কোনো সুযোগ নেই। আছে সেজন্য সরকারের খাস জমি আছে, সেখানে জেলা প্রশাসন এবং বন বিভাগ একসাথে কাজ করবে। আমার জায়গা থেকে উত্তর দিই, আমি সব দরজা যদি খুলে ফেলি, সবখানে উচ্ছেদ শুরু করি, না আমার এত লোকবল আছে, না আমার এত সময় আছে। কাজে আমি একটা জায়গা ধরেছি, সেটা হচ্ছে গাজীপুর। সেখানে 5ই আগস্টের পরে যত দখল হয়েছে আমি সেগুলো উচ্ছেদে আছি। প্রশ্ন হচ্ছে যে আপনি কি 5ই আগস্টের আগে যাবেন? 5ই আগস্টের 88 একর দখল উচ্ছেদ করতে আমার এত মাস লেগেছে, আমি মাত্র 55 একর পেরেছি। কারণ ওই যে একটা হইচই শুরু হয়ে যায়, আইন শৃঙ্খলা বাহিনীও সংগঠিত ছিল না অতটা। তারপরে আমি বড় বড় যেগুলো 20 ধারায় নোটিফাইড হয়ে গেছে, যেখানে আইনি জটিলতা নাই, সেখানে যাব। আর মধুপুরের 15% এই এখানকার শেরপুরের 15% নিয়ে কিভাবে কাজ করা যায় বা আমাদের আদৌ এই সীমিত সময় আমরা কাজ শুরু করব কিনা, অবশ্যই নিয়মিত কাজের অংশ হিসেবে এগুলোকে উচ্ছেদ করতে পারেন। ডিসিকে উচ্ছেদ করতে হবে, বন বিভাগকে উচ্ছেদ করতে হবে। এই 15% বলেন আর 20% বলেন, ওইটা নিয়ে আজকে আমি বসবো। যে বনের মধ্যে কোনো অবৈধ দখলদারকে টলারেট করা যাবে না। কিন্তু কোন অভিযান আমরা আগে করব, কোন অভিযান একটু পরে করব, এটা হচ্ছে সময়, কতটা রিসোর্স আমরা হাতের মধ্যে পাচ্ছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য দায়িত্বের পাশাপাশি এটা কতটুকু করতে পারছি, এগুলোর উপর নির্ভর করবে। বন বিভাগ নিয়ে একটু কথা বলি। আজকে আমরা হাতি আর মানুষের দ্বন্দ্ব নিয়ে কথা বলছি এখানে। তো বন বিভাগের হাতি কেন আসছে আপনি দেখেন, এই যে ইউক্যালিপটাস, আপনি তো এসেই দেখলেন ইউক্যালিপটাস গাছ লাগানো হচ্ছে। তো এই জন্য হাতির খাদ্য কমে গেছে এবং বন বিভাগের ব্যর্থতা, একটা পুরোপুরি ব্যর্থতা। এইখানে শাল সেগুন, একটা সেগুন গাছ পাবেন না এই বনে। একটা শাল সেগুনের জন্য বিখ্যাত ছিল, এই সন্ধ্যাকুড়া সেগুনের একটা বাগান ছিল। এই বনে এখন একটা সেগুনের গাছ পাবেন না, শাল গাছও নেই। তো এই যে বন কাটার ফলেই এই যে হাতির খাদ্য কমে যাচ্ছে, যার ফলে লোকালয়ে নেমে আসছে। এর জন্য দায়ী আমরা যে অন্যান্য যে ইগুলো ফ্যাক্টরিগুলোকে ধরছি, তার থেকে বড় দায়ী হলো আমাদের গাছ কমে গেছে, হাতির খাদ্য কমে গেছে। সেই আগে আপনার যে বেতঝোপ ছিল বা বাঁশ ছিল যে হাতির খাদ্য, সেগুলো নাই, একবারে গাছও নাই, যে যার ফলে হাতি লোকালয়ে নেমে আসছে। বন বিভাগের বিরুদ্ধে যদি কথা না বলি তাহলে তো আর দাঁড়াবে না। আমি বন বিভাগের বিরুদ্ধে কথা বলবো না কেন? না বলার তো কিছু নাই। আমি তো ঢুকেই প্রথমে জিজ্ঞেস করলাম যে এগুলো কি গাছ, এবং জিজ্ঞেস করলাম যে এগুলো কবে ম্যাচিওর হবে। এগুলো তো কেটে ফেলতে হবে, কেটে হাতির উপযোগী গাছ এখানে লাগাতে হবে। এটা যদি ডিসি সাহেবের খাস জমি হয়, আপনি আমাকে এই খাস জমি দেবেন, আমি এখানে হাতির উপযোগী বনায়ন করব। সরকারকে আলাদা আলাদা করার সুযোগ নেই, কিছু ডিসি কিছু বন বিভাগ এটার করার কোনো সুযোগ নেই। এটা সরকারের দায়িত্ব হচ্ছে হাতিগুলোকে রক্ষা করা। সেখানে যেখানে এটা আমাদের সংবিধানে আছে, আইনে আছে, ডিসি মহোদয়কে সেভাবে এগোতে হবে। এবং এই একাশিয়ার আকাশমণি আপনারা দেখেছেন যে পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ ইতিমধ্যেই নিষিদ্ধ ঘোষণা করেছে। এখন এগুলো ম্যাচিওর হোক না হোক, এগুলো কেটে ফেলতে হবে। কারণ হাতি মানুষের দ্বন্দ্ব যদি আমাকে কমাতে হয়, আমাকে তার হাঁটার জায়গায় তার খাওয়া দিতে হবে। কেমন সময় লাগবে এগুলো কাটতে? এটা আমার জিজ্ঞেস করতে হবে, যদি ম্যাচিওর হয়ে যায় তাহলে এই বর্ষায়